বীর সম্পর্ক উনি এই মাদ্রাসা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন। আর এখানে বক্তব্য রাখার মতো যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা কোনোটাই আমার নেই। এখানে আমি এসেছি এই বুজরুগ যারা আছেন, আমাদের যারা মুরব্বীরা আছেন, আমাদের যারা অভিভাবকরা আছেন, আমাদের যারা ধর্মগুরু আছেন, যিনারা আমাদেরকে পথ দেখান, তৎসহ আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করার জন্য এসেছি যে আপনারা সকলে দোয়া করবেন আমি যেন সঠিকভাবে চলতে পারি। এটার জন্য এখানে আমার আশা। এই পলাশী গ্রাম, পালিশ গ্রাম, এই মাদ্রাসার বর্তমানে প্রায় 200-র কাছাকাছি ছাত্র এখানে আছে এবং এই মাদ্রাসাটা আপনাদের সকলের সহযোগিতায় এটা বেড়ে চলেছে দিনের পর দিন। এই মাদ্রাসা থেকে বিভিন্ন মৌলানা, মুয়াজ্জিন, কারি, উলামাগণ এখান থেকে বেরিয়ে গেছেন। তারা শুধু এই পূর্ব বর্ধমান নয়, রব সাহেব বলছিলেন যে আমার যে গ্রামটা আমার জন্মভূমি পাপুরি গ্রাম, সেই গ্রামের ছাত্র এখানে পড়ে গেছে, এখানে পড়াশোনা করে গেছে। তাই আমরা সকলে চাইব এই মাদ্রাসা আরও শ্রীবৃদ্ধি হোক, আরও এগিয়ে চলুক। যেভাবে আপনারা সকলে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা সকলেই মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে এই মাদ্রাসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে মঞ্চের সভাপতি যিনি আছেন উনিও আমার পূর্ব পরিচিত, কারণ উনি এসেছেন পিচকুড়ি মাদ্রাসা থেকে। ওই পিচকুড়ি মাদ্রাসা থেকে একটা প্রতিষ্ঠান ওনাদের সকলের প্রচেষ্টায় তৈরি হয়েছে। আপনারা জানেন ওখান থেকে যে ছাত্রছাত্রীরা আজকে ভালো রেজাল্ট করে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ছে, তৌহিদ মিশন যার নাম। কারণ ওই পিচকুড়ি মাদ্রাসা থেকেই ওই তৌহিদ মিশনের উৎপত্তি হয়েছিল। তার কারণ এটা আমি এই জন্যই জানি, ওই তৌহিদ মিশনে আমি আমার ভাইপোকে ভর্তি করেছিলাম যখন প্রথম শুরুয়াত হয়েছিল। অর্থাৎ শুরুটা আমাদের এখানে যিনি বসে আছেন মঞ্চের সভাপতি, উনি সকলকে নিয়ে করেছিলেন। অর্থাৎ এই সব মানুষের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা হচ্ছে সমাজকে আগিয়ে নিয়ে যেতে হবে, আমার জাতিকে আগিয়ে নিয়ে যেতে হবে, আমার কমকে আগিয়ে নিয়ে যেতে হবে। ওনারা আমাদেরকে পথ দেখাচ্ছেন, কিন্তু আমাদেরকে সকলকে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে ওনাদের হাতকে শক্ত করতে হবে। এই মাদ্রাসার বর্তমানে যিনি সভাপতি আছেন, তিনিও সবসময়ের জন্য চেষ্টা করছেন। আলোচনা করছিলাম, উনি বলছিলেন যেখানে আরও কিছু ক্লাসরুমের দরকার আছে এবং এখানে যে একটা 11,000 তার গেছে সেটাকে সরানোর দরকার আছে। কিন্তু এইসব বিষয়গুলো অনেক ব্যয়বহুল ব্যাপার, অনেক খরচার ব্যাপার। তাই আপনাদের সকলকে হাত লাগাতে হবে। কারণ আমরা জানি বর্তমান সমাজে যদিও ইসলাম ধর্মের মানুষ অনেকটা এগিয়ে গেছে, কারণ এডুকেশনের দিক দিয়ে যদি বলি, আল-আমিন মিশন থেকে শুরু করে তৌহিদ মিশন থেকে শুরু করে অনেক এমন মিশন তৈরি হয়েছে যেগুলো আমরা ইসলাম ধর্মের বিশ্বাসী পরিবারের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে তারা বিভিন্ন জায়গায় দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে এবং আমাদের নাম রোশন করছে। সঙ্গে সঙ্গে এই রাজ্য সরকার ইসলাম ধর্মের মানুষদের জন্য যেন তারা পিছিয়ে না থাকে, তাদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়িত করেছেন। যদি আমি মৌলানা মুয়াজ্জিন সাহেবদের কথা বলি, আমরা বিগত দিনে দেখেছি যে আমরা আমাদের মসজিদে যিনি মৌলানা বা মুয়াজ্জিন সাহেব থাকেন, তাকে মাসের শেষে আমরা 2,500 বা 3,000 টাকাও দিতাম। এই টাকায় এই দুর্মূল্যের বাজারে সংসার চলে না।
এই টাকায় মৌলানা বা মজ্জন সাহেবদের সংসার চলে না। এটা এ রাজ্য সরকার উপলব্ধি করতে পেরেছিল। এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন, তাই মৌলানা মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করেছেন। তাছাড়াও আমাদের শিক্ষা ব্যবস্থা কি তিনি আমূল পরিবর্তন ঘটিয়েছেন, স্বাস্থ্যের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটিয়েছেন। তাই আমাদের সকলকে সব সময়ের জন্য আলাপ আলোচনা সাপেক্ষে এগিয়ে যেতে হবে। আমরা যদি বাংলাকে ব্যতি রেখে সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে একটু লক্ষ্য করে দেখি, কোনো একটি অঙ্গরাজ্য দেখাতে পারবেন না যে রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়, শুধু আমি ইসলাম ধর্মের মানুষের কথা বলছি না, যারা সংখ্যালঘু সে সম্প্রদায়ের মানুষরা সুরক্ষিত আছে, সুরক্ষিত নেই। আপনি মণিপুরে যান, আপনি মিজোরামে যান, আপনি আসামে যান, আপনি উত্তরপ্রদেশে দিয়ে তাকিয়ে দেখুন, সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা সুরক্ষিত নেই। কিন্তু বাংলার বুকে আমাদের মধ্যে সমন্বয়ের কোনো অভাব নেই, সেটা আজকের মঞ্চ থেকে পরিষ্কার হয়ে গেল। আমার আগে কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন এখানকার বিধায়ক অপূর্ব চৌধুরী মহাশয়। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের লোক, কিন্তু তিনি আজকে এই মাদ্রাসা এসেছেন এই মাদ্রাসার শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য, এবং আমাকে যিনি বারবার আমন্ত্রণ জানিয়েছেন এই মাদ্রাসা আসার জন্য, আমার সহকর্মী, আমার ছোট ভাইয়ের মতো, আপনাদের পূর্ব বর্ধমান জেলার সহসভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, তিনার ওই গ্রামে বাড়ি। আমি শুনেছি এই মাদ্রাসার জন্য তিনি সবসময়ের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেন। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার কালচার। আমাদের মধ্যে সমন্বয়ের অভাব থাকবে না, আমরা সকলে আলাপ আলোচনা সাপেক্ষে এগিয়ে যাব। এখন আপনারা বুঝতেই পারছেন SIR চলছে। SIRটা কেন করা হয়েছে আপনাদের অজানা কারণ নয়, আপনারা সকলেই জানেন। রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষের বুকে আছে কিনা সন্দেহ আছে, আমার বাংলার বুকে আছে কিনা সন্দেহ আছে, কিন্তু এই ধরনের তকমা দিয়ে আমাদেরকে বাংলাদেশ পাঠানো একটা চক্রান্ত করা হচ্ছে। আমার বীরভূম জেলার বাসিন্দা দুজন মেয়ে বারবার শুনতে পাচ্ছেন তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি, তাদের বাবার ভোটার মায়ের ভোটার এই বীরভূম জেলায়। তৎসত্ত্বেও তাই আপনাদেরকে বলবো SIR চলছে, শুরু হয়েছে গতকাল থেকে। আপনারা প্রত্যেককে ফর্ম কালেকশন করবেন, বিএলওরা বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে যাচ্ছে। ভালো করে ঠান্ডা মাথায় বুঝে প্রমাণপত্র সহ নথি সহ সেই ফর্মগুলো ফিল আপ করার চেষ্টা করবেন। কেউ আতঙ্কিত হবেন না, কেউ আপনাকে ভুল বোঝালে ভুল পথে যাবেন না। আপনারা প্রত্যেককেই এই ভারতবর্ষের নাগরিক, এটা আমাদের অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকারকে কেউ খর্ব করতে পারবে না, আমাদের সাংবিধানিক অধিকারকে কেউ খর্ব করতে পারবে না। কিন্তু যেহেতু SIR চালু হয়েছে সেহেতু আমরা প্রত্যেককেই ফর্মগুলোকে ঠিকঠাকভাবে পূরণ করব এবং আমাদের ভোটাধিকার থেকে আমরা যেন বঞ্চিত না হয় সেটা প্রত্যেককে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এটা সকলেই চেষ্টা করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। আমি আগেই বলেছি আজকের এই মঞ্চে বক্তব্য রাখার মতো যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা কোনোটাই আমার নেই, কিন্তু আপনাদের আমন্ত্রণ এখানে এসেছি। এখানে অনেক ইমানদার মুসল্লিগণ আছেন, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছেন। জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য, সকল সম্প্রদায়ের মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকার জন্য আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে প্রায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেল আমি সে দায়িত্ব পালন করছি। তাই আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আমি এসেছি। আপনারা দোয়া করবেন আমি যেন পথভ্রষ্ট না হই, আমি যেন সঠিক পথে
সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই মাদ্রাসার শ্রীবৃদ্ধির জন্য আমি আমার সাধ্য মতো এই মাদ্রাসার পাশে থাকার অঙ্গীকার করে গেলাম। সেটা যে দিক দিয়ে হোক না কেন, দৈহিক দিক দিয়ে হোক, অর্থনৈতিক দিক দিয়ে হোক, সব রকম সহায়তা হাত বাড়িয়ে দেবো। আপনারা যেভাবে মাদ্রাসার এক একজন শরিক হয়ে এখানে বসে আছেন, অংশীদার হয়ে এখানে বসে আছেন, আমিও এই মাদ্রাসার একজন শরিক বা একজন অংশীদার হতে চাই। এই মাদ্রাসার থেকে আর যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ুক এবং আমাদের সকলের নাম রোশন করুক, তাদের জন্য আমার আশীর্বাদ দোয়া রইল। এই বলে আমার বক্তব্য এখানে দিটানছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় স্যার, আপনার জ্ঞান গর্ব এবং যুক্তিপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ব্যাপকভাবে ধন্যবাদ জানাই। একই সাথে আপনার শুকরিয়া কি ভাষায় আমরা জ্ঞাপন করব, সে ভাষা আমাদের প্রকাশ করার মতো জ্ঞান আমাদের নেই। যেহেতু আপনি আমাদের যে ডাকে এসেছেন এবং আপনার মূল্যবান মুখনিসৃত বাণী যেভাবে আপনি আমাদেরকে প্রদান করলেন, এ কৃতজ্ঞতা করার মতো ভাষা আমাদের নেই। স্যার, আপনি দোয়ার আবেদন করেছেন। মঞ্চে অনেক বুজুর্গ আলেমে দিন, ইমানদার, পরেশগার ব্যক্তিত্ব আছেন। আমরাও এই মঞ্চের পক্ষ থেকে আপনার যে মকাম আল্লাহ দান করেছে আপনাকে সে তার থেকে আরও সুউচ্চ মকামে যেন আপনাকে দান করেন বলি আমিন। মাননীয় সুধী, এ মর্মে আমি আরেকটা ঘোষণা দিতে চাই যে আমাদের জেলার মাননীয় সভাধিপতি শ্রী শ্যামাপ্রসন্ন লোহার মহাশয়, যার আসার কথা ছিল, অবশ্যই তিনি আজকে আমাদের কাছ থেকে অ্যাবসেন্ট হয়েছেন। কারণ তার মা, তার গর্ভধারিণী মা, তিনি অসুস্থ। আজকে তিনি বর্ধমানে বিমসে সম্ভবত অপারেশনের ডেট আছে, আজকের মধ্যেই হয়তো বা অপারেশন হবে। আমাদের সঙ্গে কথা হয়েছে, তিনি আমাদের কাছ থেকে এটা বিদায় গ্রহণ করার জন্য তিনি আবেদন করেছিলেন। আমরা এই কথাই বলেছিলাম, যেহেতু মায়ের অসুস্থতা, মায়ের অসুখ, মানে এর থেকে ইমার্জেন্সি আর কি হতে পারে, তা সেই জন্য আসল কথা যে তিনি গেছেন। আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এই মঞ্চের পক্ষ থেকে তার মায়ের সুস্থতা কামনা করি। হে মহান সৃষ্টিকর্তা, হে রোগের একমাত্র আরোগ্যদাতা, মহান করুণাময় রব্বুল আলামিন, আমাদের সভাধিপতি মহাশয়ের মাকে তুমি খুব দ্রুত সুস্থতা দান করো। এ মর্মে